আসসালামু আলাইকুম বন্ধুরা, টুকটাক গল্পের আরেকটি অধ্যায় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা করব আমাদের প্রাণের বসুন্ধরায় যে হালিমগুলো পাওয়া যায় তার মধ্যকার একটি লড়াই। আসলে হালিম বাঙালির ইফতারের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি বাঙালি তার ইফতারে হালিম রাখার চেষ্টা করেন এবং হালিম অত্যন্ত একটি পুষ্টিকর খাদ্য। সো বাঙালি ইফতারের সময় দেখা যায় সবসময় হালিম খাবে, আর ইফতার না থাকলেও রোজা মাস ছাড়াও কিন্তু আমরা হালিমটা খেয়ে থাকি। হালিম ঢাকায় প্রচুর পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের স্বাদে পাওয়া যায়। আমরা ঢাকার সব জায়গায় যাইনি, যেহেতু আমরা বসুন্ধরা এলাকাবাসী, আমি চেষ্টা করেছি বসুন্ধরায় সুপরিচিত যেই রেস্টুরেন্টগুলো রয়েছে সেখান থেকে কয়েকটি হালিম নিয়ে এসে, কয়েকটি রেস্টুরেন্টের হালিম নিয়ে এসে তার একটা রিভিউ করার জন্য। আর সেখানে আমরা এটা ব্লাইন্ড টেস্ট হবে, রেটিং করব কার হালিমটি বা কোন রেস্টুরেন্টের হালিমটি সবচাইতে আমাদের কাছে ভালো লেগেছে। আমরা আজকে যাদের হালিমগুলো নিয়ে এসেছি তা দেখাই আপনাদের। এখানে নিয়ে এসেছি আমি আবেশ রেস্টুরেন্টের হালিম, আবেশের বিফ হালিম। এটা নিয়েছিল 400 টাকা। এখান থেকে নিয়েছি বসুন্ধরার অত্যন্ত সুপরিচিত ম্যাকপাই রেস্টুরেন্টের হালিম, ওরা সাথে করে টক দিয়েছে। সাথে রয়েছে ক্যানারির হালিম, ভিতরে ওরা মশলাগুলো দিয়ে দেয়। সাথে রয়েছে ক্ষীরওয়ালা বিহারি হালিম, ক্ষীরওয়ালা প্রিমিয়াম বিহারি হালিম, সাথে ওরা পুদিনা পাতা দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের হেরিটেজের হালিম। হেরিটেজের হালিমটা র্যাপ করা অবস্থায় আমি ব্যাগের মধ্যে ছিল, তাই এখানে আরশ অলরেডি কাগজে লিখে রেখেছে হেরিটেজ হালিম। ওরাও সাথে করে বেরেস্তা এবং লেবু দিয়ে দিচ্ছে। প্রতিটা হালিমের কিন্তু ভিতরে মশলা এবং স্পাইসেস এবং লেবুগুলো দেয়া আছে। তো আমরা এখন এগুলোকে আনর্যাপ করব। আরশ আনায়া এই হালিমগুলোর মার্কিং করবে, 1, 2, 3 এভাবে মার্কিং করবে। এটা ব্লাইন্ড টেস্ট হবে। সেই মার্কিং অনুযায়ী আমরা এগুলোকে টেস্ট করবার পর একটা করে রেটিং দিব এবং সেই রেটিং অনুযায়ী আমরা বলবো আজকে আমাদের টেস্ট বাড অনুযায়ী কোন হালিমটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো সাথে থাকুন, আমরা এখন অন্য রুমে চলে যাব এবং আরশ আনায়া এগুলোকে মার্কিং করবে। হ্যাঁ, ড্রাইভার নাই না? আমাদের নাম্বারিং হয়ে গেছে, ওই হালমগুলা খেতে আসো। তাই? আচ্ছা, থ্যাংক ইউ আম্মু। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আরশ আনায়া প্রত্যেকটা হালিমের মার্কিং করে ফেলেছে। সো এখন আমরা হালিমগুলো খাওয়া শুরু করব এবং নাম্বারিং করব। ওখানে আরশ কিন্তু খাতা নিয়ে বসে আছে মার্কিং করার জন্য। তো আমরা শুরু করি, আসো আমরা শুরু করি। প্রথমে আমরা 1 থেকে শুরু করি। আলা দিয়ে একের মধ্যে আসলে স্পাইসেসগুলো দিয়েছিল। সো এটাকে একটু ফারিয়া এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। মাংস নিল না, আমি একটু নেই, আমি নিচ্ছি, আমি নিলাম। আরশ, এখন আমরা 1-এর মার্কিং করব। হ্যাঁ, 1-এর জন্য মার্কিং দিবা। 1 নম্বরের ডালটা আমার কাছে খুবই সুস্বাদু লাগছে, আর ওরা মাংস কিন্তু অনেক দিয়েছে। আমি একটা মাংস এটাকে খেয়েছি, আমার মতে 1 নাম্বার হচ্ছে 10-এ 7। আরশ, 1 নাম্বার আমার জন্য 10-এ 7। ফারিয়া কত, গালিয়া কত, ফারিয়া রুবায়া তোমাদের কত? আচ্ছা, এটার মাংস অনেকগুলো মাংস দিছে, কিন্তু ডালটা আমার সুস্বাদু লাগেনি, কিন্তু মাংসটা অনেক মজা। আমার 10-এ 6। এটার ডাল মাংস দুটোই আমার কাছে মজা লাগছে, এই জন্য 10-এ 7। ওকে, পরেরটা শুরু করি আমরা। 4 নাম্বারটা আমরা টেস্ট করা শুরু করছি।
মাংস সহনীয়। আরও 4 নাম্বারটা মার্কিং হবে, হ্যাঁ? এটাতে একটু বেশি হাড্ডি আছে, আচ্ছা, আমারটাতে তো একটু। এটাতে ফাড়ি একটা বড় হাড্ডি চলে গেছে। ওকে, এটাতে একটু কাঁচা দিয়ে আছে। এটা মাংস। এটা হচ্ছে 4 নাম্বারটা। এটার ডালটাও মজা। এটার ডালটাও মজা, কিন্তু বেশি মাত্রায় গরুর মাংসের মশলা মনে হয়। একটু লবণ বেশি, লবণ বেশি না? আচ্ছা, আমার কাছে ডালটা অনেক মজা লাগছে, মাংসটা মজা, মাংসটা আমাকে একটু শক্ত শক্ত লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা ডালটা ভালো, মাংসটা একটু শক্ত, মাংসটা শক্ত, আর ঝালের মাত্রা অনেকখানি বেশি। হালিমি একটু ঝাল খায়, হালিমি একটু ঝাল সবাই পছন্দ করে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গরুর মাংসের মশলার ফ্লেভারটা বেশি আসতেছে, লবণও একটু বেশি। আমি এটাকে 10-এর মধ্যে দিব 6.5, 6.5 দিব না, 6 দিব, 10-এ 6। এই হালিমটা মজা, একটু লবণ লাগছে আমার কাছে বেশি, আর মাংসটা একটু হার্ড সফট করে মজা, তো এটা আমার জন্য 6। এই হালিমটার মাংসের পরিমাণ একটু কম, ডালটা মোটামুটি। তারপর আমি এটাতে 10-এ 5 দিব। এটা তো মাংস বলতে খুবই কম দিয়েছে, হালিমটাও মানে আমার কাছে বেশি, এটা আমার 10-এ 4 দিই। কাছে ঘন ডাল লাগতেছে, সত্যি কথা, একদম ঘন ডাল করলে যেরকম মসুর ডাল ঘন ডাল, তার মাঝে যদি গোশ দিয়ে দেয় যেরকম লাগতেছে সেরকম। আর মাংসের মধ্যে হাড়ের মাত্রা বেশি, যে পোর্শনটুকু মাংসটুকু আমি পেয়েছি এটা পুরোটাই হচ্ছে হাড়। সো আমার বিচারে এটা হচ্ছে 10-এ 3। এটা আসলে খুব ঘন মসুর ডালের সাথে গরুর মাংস দিয়ে দিলে যেরকম হয় সেরকম লাগছে আমার কাছে। সো এটা হচ্ছে 10-এ 3। আরও এটা 10-এ 3 বাবা। 5 ও 4। ওকে, আমরা এখন যাচ্ছি 3 নাম্বারে। সো 3 নাম্বারটা শুরু করবো। আরও আব্বু 3 নাম্বার শুরু হচ্ছে এখন। মানে মজাদার পুরো মাংস আলাদা, আলাদা মাংসটা একটু কিছু নেই, মানে তোমার ডাল কম্বিনেশন হয়েছে। মানে আমার ভাবতে যেরকম ডাল খাই সেরকম। এটাকে তাহলে আমি দিব 10-এ 4। আরও রুবাই হচ্ছে 10-এ 4। এটা আমিও 10-এ 4। আমার কাছেও এই হালিমটা আমি খেলাম, ঘন ডাল, লিটারেলি মসুর ডাল ঘন করে তার মধ্যে গরু মাংস এবং চর্বি সহ গরু মাংস দিলে যেরকম হয় আমার কাছে সেরকম লাগছে।
এটা আমিও 10-4, আমিও 10-4। তো এখন পর্যন্ত আমরা হালিম খেলাম হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কেউ কিন্তু 10-10 পায় নাই। এটা অবশ্য আমাদের টেস্ট বাড অনুযায়ী। বন্ধুরা বুঝতে হবে এখানে যে আমরা সবাই কম বেশি এক একজন মানুষের এক এক রকম রুচি হয়ে থাকে, এক একজন মানুষের এক এক রকম টেস্ট বাড হয়ে থাকে। আমাদের বিচারে এরকম হচ্ছে, আপনার বিচারে হয়তো তা নাও হতে পারে। সো আমরা আমাদের যে টেস্ট বাড সেই অনুযায়ী আমিগুলো বলেছি। এখন আমরা 5 নাম্বারটা ট্রাই করব। ওকে, এখন আমরা আমাদের সর্বশেষ যেইটা, এটা 5 নাম্বারটা শুরু করতে যাচ্ছি। এটার টেক্সচার কিন্তু আমার কাছে সুন্দর লাগছে। আমি বায়াস না, অন্যগুলোর তুলনায় এটার টেক্সচারটা আমার কাছে ভালো লাগছে। এবং একই সাথে আমি হালিম নিয়ে এসেছি, আমি নিজে হালিম নিয়ে এসেছি এবং খুব সাবধানতার সাথেই হালিম নিয়ে এসেছি। কিন্তু এখন পর্যন্ত এটার মধ্যে যেই আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ টেক্সচার, কালার, তা কিন্তু অক্ষুণ্ণ আছে। অন্যগুলো যেরকম ঘন ডালের মতো যা আমরা ফিডব্যাক দিচ্ছিলাম, এটা আমাদের বিচারে আসলে এটা আমাদের কাছে মনে হচ্ছে। অন্যরা এক একজনের এক রকম অভিমত থাকতেই পারে। সো দেখি এটা স্বাদ কীরকম। আরও সানায়া বসে আছে খাতা নিয়ে, আমি শুরু করি আমাদেরটা। ও, এখানে তো আমার কাছে অনেক মাংস চলে আসছে, তোমাদের কাছে কি মাংস আসছে বেশি? হ্যাঁ, মাংসের পরিমাণ এখানে ভালোই, আর একটু লিকুইডিটি তো ভালো। কিন্তু ডালটা একটু পোড়া পোড়া গন্ধ লাগে আমার কাছে, মনে হচ্ছে যারা মাটির চুলা, মাটির চুলা হতে পারে। মাটির চুলার একটা স্মোকি ফ্লেভার আসতেছে। মাংস অনেক সুন্দরভাবে টেন্ডার হয়েছে। তোমাদের ফিডব্যাক কি? এটাতে ডিফারেন্ট লাগতেছে টেস্টটা। আমি এটাতে 10-7 দিব। হ্যাঁ, এটা আমার কাছেও ভালো লাগছে। আমার কাছে বেশি ভালো লাগছে একটু হালকা লিকুইড, মানে সবগুলি আগে যেগুলি খেয়েছি সবগুলি বেশি ঘন, এটা তো ঘন না। আর মাটি একটা স্মোকি ফ্লেভার আছে, এটা আমিও 10-7.5 দিব। এখন এইটার টেক্সচারটা খুব সুন্দর অবস্থায় আছে। 5 নাম্বার যে ইটা ছিল, হালিমটা ছিল, এটার মধ্যে ডালটা একটু স্মোকি ফ্লেভার। এটা মনে হচ্ছে মাটির চুলা রান্না করলে যেরকম হয় সেরকম। মাংসের পরিমাণ খুব বেশি ছিল, আমার এখানে প্রায় 3 পিস মাংস চলে আসছে। আর মাংসের স্বাদও ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছে একটু পোড়া পোড়া গন্ধ, এটাকে যদি আমি একটু ডিফারেন্সিয়েট করি, একটু ডিফারেন্টভাবে চিন্তা করি, তাতেও কোনো সমস্যা নাই। ডালটাও ভালো ছিল। আমার কাছে এটা আমি 10-7.5 দিব। 10-7.5। তো এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের মার্কিংগুলো দেয়া। সো আরও এখন মার্কিংগুলো সব নোট করে নিয়েছি, আমরা এখন বের করব কোনটা কীরকম। আপাতত আমরা যে হালিমগুলো নিয়েছি তা হচ্ছে 4 নাম্বারে ছিল, 4 নাম্বার একটা, 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা এবং 5 নাম্বার একটা। সবগুলো হালিম আমরা নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব কোনটাতে কত আসছে। তো আমরা এখন মোটামুটি বসুন্ধরাতে সুপরিচিত যে কটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট থেকে হালিমের একটা লড়াই চালালাম, দেখলাম। আমরা এখানে যেই কয়টা বিষয়কে লক্ষ্য করেছি তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করেছি ডালের স্বাদ আর মাংসটা কীরকম ছিল। ডালের মধ্যে যেই স্বাদটা আমরা নিয়েছি সেই স্বাদটা কতটুকু হালিমই সাদৃশ্য হয়, কারণ একটা হালিমের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ঘন মসুর ডাল বলা উচিত না। আর যেহেতু আমরা নাম্বারিংটা জানি না এবং সবগুলো বাটি আমাদের র্যান্ডম ওয়ার্কার নাম্বার করা হয়েছিল, বলতেও পারবো না কোনটা কী হয়েছে। সো আর যেহেতু আমাদের এখানে আমাদের কম্পিটিশন যে কটা আমাদের 5টা, তাই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডে যাব না, আমাদের কাছে মার্কিং চলে এসেছে। সো এই মার্কিংগুলোর জন্য আমি আরশকে জিজ্ঞেস করবো। আরশ, আব্বু একটা একটা করে বলো, 1 নাম্বারে কত পেয়েছে অ্যাভারেজ? 1 নম্বরে অ্যাভারেজ পেয়েছে 6.7। 1 নাম্বার হচ্ছে 6.7। 2 নাম্বার কত পেয়েছে? নম্বর পেয়েছে 4। 2 নাম্বার পেয়েছে শুধু 4। 3 নাম্বার পেয়েছে কত? 3 নম্বর পেয়েছে 4। 3 নাম্বারও 4। আচ্ছা, 4 নাম্বার? 4 নম্বর
6.3। 6.3, 4 নাম্বার 6.3, 5 নাম্বার 5 নম্বর 7.3। ও গ্রেট, 5 নাম্বার 7.3। যদিও কেউ 10 আউট অফ 10 পায়নি, 10 আউট অফ 8ও পায়নি, 8 আউট অফ 10ও পায়নি, কিন্তু একজনই পেয়েছে 7.3, 5 নাম্বার। আচ্ছা, এখন আব্বু আমাদের বলো 5 নাম্বারটা কে ছিল? আগে আমাকে খাতাটা দাও দেখি, আমরা আমাদের বন্ধুদের দেখাই। ওকে, এখানে দেখুন, এখানে এখানে মার্কিংগুলো ছিল। 5 নাম্বার হচ্ছে আবেশ, এবং আবেশই হচ্ছে 7.3 পেয়েছে 3 জনের মার্কিং অনুযায়ী। আবেশের জন্য একটা হাততালি। ওকে, তো আমাদের বিচারে আজকে আমরা ইফতারের পরে হালিম যা টেস্ট করলাম, সেই বিচারে আমাদের কাছে মার্কিং 7.3 হয়েছে। আমরা আবেশকে বলছি এই 5 জনের মধ্যে বেস্ট। আপনার টেস্ট বাদ অনুযায়ী হয়তো আরেকজন বেস্ট হতেই পারে, এটা এখানে দুমতে কিছু নাই। আমরা জাস্ট আমাদের স্বাদ অনুযায়ী বলেছি আবেশের হালিমটা আমাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, এটা আসলে নিজেরা একবার পরখ করে দেখবেন। আজকে 27 রোজা চলে যাচ্ছে, আপনারা নিজেরা টেস্ট করে দেখবেন কোন হালিমটা কীরকম। হালিম খুবই সুস্বাদু একটি খাবার এবং যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। আমাদের এই মার্কিং করাটা বা র্যান্ডম মার্কিং করাটা বা ব্লাইন্ড টেস্ট করাটা ছিল আজকের হালিমগুলোর স্বাদ পরখ করার একটা ব্যাপার। কারণ আমরা আসলে অনেক দূর যেতে পারি না, ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্বাদের, মানের এবং দামের মধ্যে হালিম পাওয়া যায়। ও আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই কোন হালিমটার দাম কীরকম ছিল। ক্ষীরওয়ালা থেকে আমি সবচেয়ে ছোটো সাইজ দিয়েছি, ক্ষীরওয়ালার হালিম ছিল 400 টাকা ছোটো বাটি, এটা হচ্ছে হাফ কিলো। তারপর হচ্ছে আবেশের হালিম ছিল সবচেয়ে ছোটো বাটি, এটাও 400 টাকা। ক্যানারির হালিম ছিল 350 বা 400 ভুলে গিয়েছি, ম্যাকপাইও 350 বা 400 ভুলে গেছি, হেরিটেজ ছিল 350। আমার ক্যানারি আর ম্যাকপাইটা 350 বা 400, আমার ম্যাকপাই মনে হয় 400, আমি এখন মনে করতে পারছি না। হেরিটেজ ছিল 350, ক্ষীরওয়ালা এবং আবেশ 400 করেছিল। সো প্রাইসিংগুলো ওদের বাটি নির্ভর হয়ে থাকে। আমি চেষ্টা করছি সবচেয়ে ছোটো বাটিটা নেওয়ার জন্য, ছোটো বাটিতে এরকম ছিল। আর ওদের বিভিন্ন সাইজের বিভিন্ন পরিমাপের হালিম রয়েছে এবং সেই মাপটাও রয়েছে। আপনারা প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার টেস্ট করে দেখবেন। এই রেস্টুরেন্টের খাবার ভালো তার মানে ভালো হয়নি, তার মানে এই না যে ওই রেস্টুরেন্টের অন্য খাবারটা ভালো না। আমি ব্যক্তিগতভাবে সবগুলো রেস্টুরেন্টে খাবার খাই এবং সবগুলো রেস্টুরেন্টের খাবারই আমার কাছে ভালো লাগে। অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, টুকটাক গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টুকটাক গল্পের এই অধ্যায়, এই হালিম লড়াই অধ্যায়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি কোন এলাকা থেকে, আপনার এলাকার কোন হালিমটা আপনার কাছে ভালো লাগে সেটা আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 400 না? কয়জন খাইতে পারবে? 2 জন 3 জন খাইতে পারবে।